শোনেন শোনেন সাচা মুমিন কুদরতি এক কারিশমা শোনেন শোনেন সাচা মুমিন কুদরতি এক কারিশমা কুলসুমের মেহমানিতে পাইনি দাওয়াত ফাতেমা কুলসুমের মেহমানিতে পাইনি দাওয়াত ফাতেমা শোনেন শোনেন সাচা মুমিন কুদরতি এক কারিশমা কুলসুমের মেহমানিতে পাইনি দাওয়াত ফাতেমা পাইনি দাওয়াত ফাতেমা পাইনি দাওয়াত ফাতেমা নবীর দামাত ছিলেন উসমান গনি সবথেকে আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী ছিলেন তিনি ধন সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিয়েছিলেন কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমাকে দাওয়াত করেননি কারণ তিনি ছিলেন গরিব বলে কবি লিখছে দেখো নবীর দামাত উসমান গনি আরবের শ্রেষ্ঠ ধনী দৌলতের শানে কুলসুম করিল এক মেহমানি করিল এক মেহমানি আর এক দামাত হযরত আলী তাহার কিছু ছিল না আর এক দামাত হযরত আলী তাহার কিছু ছিল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না শোনেন শোনেন সাচা মুমিন কুদরতি এক কারিশমা হযরত আলী ছিলেন খুব গরিব খুদা দুদিন তিন দিন পেটে পাথর বেঁধে থাকতেন খাতুনে জান্নাত মা ফাতেমা জোরা দুই সন্তানকে যখন খুদা জ্বালা নিবারণ করতে পারতেন না নিজের জীব চুষাতেন দুই সন্তানকে তবু মা ফাতেমা কোনোদিন কারোর কাছে হাত পাতেননি গরিব বলে যখন দাওয়াত করলেন না তিনি ছিলেন গরিব তো উসমান গনি দাওয়াত করেননি মা ফাতেমা দুই সন্তান ইমাম হোসেন হাসান কি বলছিলেন কবি লিখছে সেরে খোদা হযরত আলী খুবই তেজার উদার খালি মা ফাতেমার ছিন্ন বসন ছোট বড় শত্রুর জালি মান সম্মান রাখতে গনি তাদের বাড়ি গেল না মান সম্মান রাখতে গনি তাদের বাড়ি গেল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না শোনেন শোনেন সাচা মুমিন মা ফাতেমাকে দাওয়াত করলেন না কিন্তু দুই সন্তান ইমাম হোসেন হাসান খেজুর বনে খেলছিলেন যখন সবাই মাসুম বাচ্চারা ছোট ছোট বাচ্চারা খেতে যাচ্ছে ইমাম হোসেন হাসান জিজ্ঞেস করছে তোমরা কোথায় যাচ্ছ সেই মাসুম বাচ্চারা উত্তর দিয়েছিল যে আমরা খানা খেতে যাচ্ছি কুলসুম বিবির বাড়িতে তখন দুই সন্তান এসে মায়ের গলা জড়িয়ে কাঁদছে আম্মা জান আমার তো খালা হয় কিন্তু আমরা কেন যাব না খালার বাড়ি দাওয়াত খেতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানকে জড়িয়ে ধরে ফরিয়াদ করে বলছে বাবা তোমার নানা জান আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও খেতে যাবেন না কারণ আমাদের দাওয়াত করেননি বলে তোমার নবী জান তিনিও খেতে যাবেন না দুই সন্তান মাকে জড়িয়ে ধরে কি বলছে দেখো কবি লিখছে হাসান হোসেন খেজুর বনে খেলতে ছিল আপন মনে খালার বাড়ির খুশির খবর জানলো তারা এত ক্ষণে জানলো তারা এত ক্ষণে হাসান হোসেন খেজুর বনে খেলতে ছিল আপন মনে খালার বাড়ি খুশির খবর জানলো তারা ততক্ষণে মাকে জড়িয়ে ধরে সুদাই তখন হোসেন হাসানা মাকে জড়িয়ে ধরে সুদাই তখন হোসেন হাসানা খালার বাড়ি তাড়াতাড়ি মদের নিয়ে চলো না তাড়াতাড়ি খালার বাড়ি মদের নিয়ে চলো না তাড়াতাড়ি খালার বাড়ি মদের নিয়ে চলো না ইমাম হোসেন বারবার জিদ করছেন মা ফাতেমা যখন চোখে ঝরঝর করে পানি পড়ছে আল্লাহর আরশে কেঁপে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমার কান্না সহ্য করতে পারলেন না তারপরে কি ঘটনা ঘটছে দেখুন কবি লিখছে মা ফাতেমার অশ্রু ঝরে আরশ
কোথায় তুই নয়ন তারার তোমার নানা যাবে না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না শোনেন শোনেন সাচ্চা যখন আল্লাহর আরশে চেপে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন কুলসুম বিবির সমস্ত খানা সমস্ত বাড়ি বাড়িতে মেহমান আল্লাহ পাক রব্বুল আলামিন ছানা সেই খানাকে ছাই করে দিয়েছিলেন এবং মা ফাতেমার চোখের পানির দাম সেই কুলসুম বিবির দিতে হয়েছিল তো যখন তার খানা পুরো ছাই হয়ে গিয়েছিলেন মা ফাতেমার দরবারে কুলসুম বিবি দৌড়ে এলেন তারপরের ঘটনা কবি বলছে দেখো ওদিকে যা কাণ্ড হলো দিগের আগুন নিভে গেল দিগের আগুন নিভে গেল খানার পরিবার দিকে ভাত রাশি রাশি ছাই পুড়িল রাশি রাশি ছাই পুড়িল এসব দেখিয়া কুলসুমের হইল পাষাণ মুখখানা এসব দেখিয়া কুলসুমের হইল পাষাণ মুখখানা গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না কুলসুম বিবির সমস্ত খানা ছাই হয়ে গিয়েছিল এবং মা ফাতেমার দরবারে ছুটে এলেন হায় রে আমি কার কানে দুঃখ দিয়েছি ঠিক আমার বোনকে তো মা ফাতেমার দরবারে এলেন মা ফাতেমা কি বলছে দেখুন কবি লিখছে চিনিতে ভুল করল যারে ছুটিল ফাতেমার দ্বারে কান্নাতে পড়িল ভেঙে দাও না আপা ক্ষমা করে দাও না আপা ক্ষমা করে দোহাই খোদার লাগে যেন ফিরিয়ে আমার দিও না কুলসুম বিবি মা ফাতেমাকে বলছে দোহাই লাগে দোহাই খোদার লাগে যেন ফিরিয়ে আমার দিও না তোমার নিয়ে ও ফাতেমা একসাথে খাবো খানা তোমার নিয়ে ও ফাতেমা একসাথে খাবো খানা শোনেন শোনেন সাচ্চা মুমিন কুদরতি এক কারিশমা খাতুনে জান্নাত মা ফাতেমা ছিলেন মায়ার জিনিস তিনি বোনের কান্না সহ্য করতে পারলেন না তো ইমাম হোসেন হাসানকে নিয়ে মা ফাতেমা কুলসুমের বাড়িতে রওনা হলেন এবং সেখানে গিয়ে মা ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিসমিল্লাহ বলে যখন হাড়ি থেকে হাত দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খানাকে সমস্ত খানা পুড়ে ছাই হয়ে গিয়েছিলেন মা ফাতেমার হাতের ছোঁয়া সেই সব খানা জান্নাতি খানা বনে গেল কবি লিখছে দেখুন তো ইমামের দুহাত ধরে ফাতেমা যাই ধীরে ধীরে নবীজিও সেরে খোদা রওনা হলো পরস্পরে রওনা হলো পরস্পরে তখন ফাতেমা হাতে যে ছোঁয়ায় ঘটল আজব ঘটনা যখন ফাতেমা হাতে যে ছোঁয়ায় ঘটল আজব ঘটনা দিগের মাঝে দেখা গেল জান্নাতের সব খানা দিগের মাঝে দেখা গেল